এই মাদ্রাসাটির নাম জামিয়া গাউসিয়া ফৈজুল কোরআন। দুটি গ্রাম জড়িত মাদ্রাসা, কাশিল্লা ও গুরসা। এই দুটি গ্রামের নেতৃত্বেই এই মাদ্রাসা পরিচালিত। আজকে নতুন নয়, বরং দীর্ঘদিন ধরে চলে আসছে। এটা পুরাতন রুলস। আর আমি জালসা যতদিন থেকে করতে শুরু করেছি ততদিন থেকে মোটামুটি এই জালসাতে এসেই থাকি বা আসতেই হয়। তার কারণ এই মাদ্রাসারই আমি প্রাক্তন প্রাথমিক স্তরের প্রথম যুগের ছাত্র। এই কাশিল্লা গ্রামেরই জনাব মরহুম মাস্টার আশরাফ আলী সাহেব, যিনি এককালে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন, জনাব মরহুম ইনসান আলী সাহেব, তিনিও তার সঙ্গে যুক্তভাবে প্রতিষ্ঠা করেছিলেন। বানি মামু, ইসরায়েল মামু, আরো কত মামু ছিল, তার মধ্যে আব্দুস সুবহানি মামু, ইনারা ছিলেন তাহাদের ওতপ্রোতভাবে সহযোগী এবং তাদের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। যাই হোক, তাদেরই অবদান আজকে মাদ্রাসা আপনাদের চোখের সামনে বিদ্যমান। স্মৃতি যেন না হারিয়ে যায়, যার কারণেই জনাব মরহুম মাস্টার আশরাফ আলী আশরাফি সাহেবের মেজো ছেলে বর্তমানে এই মাদ্রাসারই সম্পাদক বা সেক্রেটারি বজলুর রহমান। ক্যাশিয়ার হিসাবে যদি বলেন তাহলে খাইরাতি সাহেব, জমিরুদ্দিন সাহেব, ইনারা আছেন। সভাপতি হিসাবে নির্বাচন করা হয়েছে ঝাড়খণ্ডের সীতাপাহাড়ি গ্রাম থেকে, ডাকনাম রেন্টু, মনে হয় কোনো জায়গায় আছেন। আরো একজন সভাপতি আপনাদের সম্মুখে সহ সভাপতি হিসাবে আরো একজনকে নির্বাচন করা হয়েছে। যাই হোক, সর্বজন মিলিতভাবে মাদ্রাসা পরিচালিত হয়। আর এই মাদ্রাসা মানেই হচ্ছে শিক্ষা কেন্দ্র, দারুল উলুম, মদিনাতুল উলুম, বিদ্যা ক্ষেত্র, যেই জায়গায় বিদ্যা প্রাপ্ত হয়ে বিদ্বান হওয়া যায়, যেই জায়গায় শিক্ষা পাওয়ার পর শিক্ষিত হওয়া যায়, যেখানে ইলম পাওয়ার পরে আলিম হওয়া যায়, সেই জায়গাটির নাম হলো মাদ্রাসা। দীর্ঘদিন ধরে আপনারা নামাজ পড়ছেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। হে আমার বান্দা বান্দিগণ, তোমরা জ্ঞান সংগ্রহ করো আলিমদের কাছ থেকে যদি তুমি না জানো। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ইকরা, তোমরা পাঠ করো। এর দ্বারাই প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করেছেন। আপনাদের আমাদের বিশ্ব নবী, আখেরি জামানার নবী, তিনি বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ। তোমরা জ্ঞান সংগ্রহ করো মায়ের কোল থেকে শুরু করে কবরে না যাওয়া পর্যন্ত। মানুষ আজকে যে আমার জুব্বাটা দেখছেন, পাগড়ি দেখছেন, রুমাল দেখছেন, সাদরি দেখছেন, এটা অ্যাকচুয়ালি মানুষের অলংকার নয়। মানুষের মূল অলংকার হলো বিদ্যা বা শিক্ষা। যার মধ্যে শিক্ষা নেই তার মানে জানবেন যে অলংকারহীন। এবং হাদিস শরীফের মধ্যে লেখা আছে, আল ইলমু হুয়া নূর
ইলম হচ্ছে এক প্রকারের জ্যোতি বা আলো। লাইটের দ্বারাই বা আলোর দ্বারাই যেমন অন্ধকার দূর হয়, ঠিক তেমন এই শিক্ষার দ্বারাই জাহিলিপনা দূর হয়। শিক্ষা যার মধ্যে না থাকে সেই ব্যক্তি হোড়ামো করে, জোরামো করে, জিদ করে, একঘেয়েমি ভাব থাকে। আর শিক্ষা যার মধ্যে থাকে সে অল্পতেই বিষয়টি বুঝতেও পারে, লোককে বুঝাতেও পারে, নিজের ভুল হলে স্বীকার করে। ভুল স্বীকার করা এটা জ্ঞানীদের পরিচয়। ভুল করার পরেও সেই পথে অটল থাকা এটা শয়তানের সিফাত বা গুণ। হাজারো ভুল শয়তান করে বা করেছে বা করছে, কিন্তু আজ পর্যন্ত সে নতি স্বীকার হয়নি, ভুল স্বীকার করেনি। ভুল স্বীকার না করা হচ্ছে শয়তানের গুণ, আর ভুল স্বীকার করে সংশোধন করে নেওয়া এটা হচ্ছে জ্ঞানী গুণীদের গুণ। তোমরা এই ছেলেরাই কথা বন্ধ করবি না, উঠাবো তোদেরকে। এই মা বোন, তোমরা কথা বন্ধ করবে না, তাড়াবো। ইয়ার কি করতে চালছো? সব কথা বন্ধ করে দাও। আমি অন্য গ্রামের ভাবিও না, কাশিলাতে আমার নানির বাড়ি, সবকে চিনি আমি। এক এক জনের নাম ধরে ধরে আমি বলে দেবো। ছেলে খালামও ভাবিও না। জালসার স্টেজে জালসা শুনতে এসছো, ভদ্রতার পরিচয় দাও। অভদ্রতার পরিচয় কেউ দেওয়ার চেষ্টা করিও না। জালসা শুনতে এসে যদি তোমাদের গল্পই শেষ না হয়, তাহলে কিসের জন্য জালসা শুনতে এসছো? আর ওই যুবক ছেলেদের আমি বলছি, যদি বসার ইচ্ছা না থাকে, দাঁড়িয়ে থাকারই যদি ইচ্ছা আছে, তাহলে এটা কেমন হয়? দৃষ্টিকটু মনে হয় না? নিজের বিবেকে বাঁধে না? বারবার বলছে তবু লজ্জা হয় না? যারা হায়া কম, লজ্জা কম, তার ঈমান কমজোর। যার মধ্যে হায়া, লজ্জা, শরম থাকবে, তার ঈমানটা মজবুত বা শক্ত হবে। এই তোমরা একটু আগে থেকে সরে এসে দেখো, একটু সরে এসে দেখে নিজে নিজে চট বিছাই বসে আছে। ওরা হিলবে কেন? একবারে জাগার মতন দখল করলি আছে, ওরা হিলে। পানি নিতে যাই কলসি হিলাই না, বিড়ি দিতে যাই বিড়ে ঢাকি হিলাই না, ওরা হিলবে। কম বাপের বিটি পেয়েছে তাদেরকে। তবুও বললাম, আশা করছি হিলি যাবে। যাই হোক, হিলবে হিলবে, বেশি হিলাইলে হবে না, খুব বেশি বলা যাবে না। জালসা ডিস্টার্ব করবো না। ওরা শুনতে নিশ্চয় পেয়েছে। শুনতে যেহেতু পাচ্ছে, সেহেতু এক কথা বারবার বলা দরকার নেই। ব্যক্তিগত বিবেক যদি থাকে, তাহলে এক কথাতেই বুঝে নেবে। যাই হোক, ধ্যান দেন। আপনারা পুরুষ মানুষ যারা একটু হটে হটে আসেন এদিকে, পুরুষ মানুষগুলোকে বলছে আপনারা সরে আসেন। ওই দেখেন জায়গা দখল করছে, আপনাদের জায়গা দখল হচ্ছে, সরিয়েছেন। হ্যাঁ, পাকিস্তান দখল করে নিলে। সুবহানাল্লাহ, বেটা ছেলে কম, মায়া লোক বেশি, পুরুষ কম, মহিলা বেশি, যার জন্য ওদের জায়গা লাগছে বেশি। আর এদিকে জায়গা ফাঁকা পড়ে আছে, আর ওদের লেগে বড় করছে জায়গা। এটা হটে হটে আসেন, দাঁড়াতে হবে না, বসি বসি শুনিয়েছে। আমি অল্প কথা বলবো, আগেই বলেছি, একবার দুরূদ শরীফ পড়ে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা গ্রহণ করার জন্য কোনো লজ্জা নেই। কাউরির স্ত্রী যদি কোরআন শরীফ পড়তে জানে শুদ্ধভাবে, আপনি যদি তার স্বামী হয়ে থাকেন, যদি আপনার কোরআন শরীফ জানা না থাকে, তাহলে বিধান বলছে কাউরির কাছে না গেলেও
আপনি নিজের স্ত্রীর কাছ থেকেই শিক্ষা গ্রহণ করেন। পোতা যদি শিক্ষিত হয়, দাদু যদি না জানে, দাদুর উচিত পোতার কাছ থেকেই শিক্ষা গ্রহণ করা। যারা মাঠে রাখালি করে, ভাবিয়েন না যে তাদের কাছ থেকে শিক্ষা পাওয়া যাবে না। যারা জমিতে চাষি হয়ে চাষ করে, ভাবিয়েন না যে তাদের কাছে বিদ্যা পাওয়া যাবে না। আমার ভিতরে যে বিদ্যা আছে হয়তো একজন চাষির কাছে নাই, কিন্তু এটাও তো বাস্তব যে চাষির কাছে যে বিদ্যা আছে সেই বিদ্যাটা আমার কাছে নাই। এই কারণে আমি যখন কলেজে পড়তাম, কলেজের যিনি প্রিন্সিপাল তিনি সহ প্রফেসর যারা, ছাত্র ছাত্রী তো দূরের কথা, প্রফেসর থেকে প্রিন্সিপাল পর্যন্ত আমাকে লেউদাউ করতেন না, লেনদেন করতেন। কারণ ওনাদের মধ্যে সে বিবেক ছিল যে যদিও ইনি আমাদের বর্তমানে ছাত্র, আমাদের কাছ থেকে তিনি শিক্ষা গ্রহণ করছেন, কিন্তু এমন শিক্ষাই তিনি শিক্ষিত যে শিক্ষা আমাদের কাছে নেই। অতএব আমার ডিপার্টমেন্টে আমি যেমন বড়, ঠিক তেমন ওনার ডিপার্টমেন্টে উনিও বড়। অতএব মানি সম্মানী ব্যক্তিদের কাজই হলো বড়দের শ্রদ্ধা করা, বয়সের নয়, বিদ্যার শ্রদ্ধা করা। একটা থানায় 11টা পুলিশ, একজন পুলিশের বয়স 55 বছর, ওই থানাতেই যদি 33 বছরের একজন যুবক বড় বাবু হয়ে চলে আসে চেয়ারে বসে, তো দেখবেন এই 55 বছরের মুরব্বী পুলিশকে এই 33 বছরের জওয়ানকে শ্রদ্ধা করতে হয়। কেন করতে হয়? বয়সের শ্রদ্ধা এটা নয়, এই শ্রদ্ধাটা হচ্ছে তার যোগ্যতা, এই শ্রদ্ধাটা হচ্ছে তার পজিশনে, এই শ্রদ্ধা হচ্ছে তার চেয়ারে, এই শ্রদ্ধা হচ্ছে তার উঁচু পদে। তাহলে যে যেমন পদে থাকবে সেই পদের সম্মান তাহাকে দিতেই হবে। আপনারা নিচে আছেন বলে ভাবিয়েন না যে আমার থেকে ছোট, অনেকেই আছেন আমার চাইতে অনেক বড়। আমি ওপরে আছি তার মানে ভাবিয়েন না যে আপনাদের চাইতে আমি বড়। প্রয়োজনে আমি ওপরে উঠেছি, প্রয়োজনে ওপরে উঠেছি। তাছাড়া আপনারা যেমন নিচে বসার লোক, আমিও তেমন নিচে বসারই লোক, কিন্তু প্রয়োজন আছে তাই বসেছে। বা কেউ কিছু মনে নেবেন না। আমি একটি মশলা জিজ্ঞাসা করছি আপনাদেরকে। মসজিদে 5টা লাইন হয়, একটা মসজিদে ধরে নেন 5টা লাইন হয়। 5 ওয়াক্তের নামাজে ইমাম সাহেব যেই জায়গায় দাঁড়ান সেটাকে মেহরাব বলে। তাহলে প্রথম কাতার হচ্ছে ইমাম সাহেবের পরে, দ্বিতীয় কাতার হচ্ছে তারপরে, তৃতীয় কাতার হচ্ছে তারপরে, এইভাবে করতে করতে 5টা লাইন হবে, তারপরে ওপর তলায় উঠবে। প্রথম কাতারে ওই মাথার দেওয়াল ঘিসা আর এই মাথার দেওয়াল ঘেঁষা, প্যাকটাপ হয়ে লোক দাঁড়িয়ে গিয়েছে, নামাজ শুরু হয়ে গেছে। এবার ধরে নেন আপনাদের মতন কোনো একজন মুসল্লি ওযু করে নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকলেন, তাহলে আপনাকে দাঁড়াতে তো হবে দ্বিতীয় লাইনে, কিন্তু আপনি হচ্ছেন একা, দাঁড়াতে হবে দ্বিতীয় লাইনে, প্রথম লাইনে জায়গা নাই, দাঁড়াতে তো আপনাকে দ্বিতীয় লাইনেই হবে। কিন্তু কিভাবে দাঁড়াবেন? একাই দাঁড়াবেন না রাস্তাতে কেউ এসছে কিনা তাকেই দেখবেন, না যারা দাঁড়িয়ে আছে ওদেরকে ধরে একটু টানবেন? বলেন কি করবেন?
যে দাঁড়িয়ে আছে তাদেরকে টানবেন। যাকে টানতে গেলেন ও ভাবছে যে ইয়ার কি করছে, কে রে ঘুরা মেট দিলে কি করবেন এবার? এবার বলেন কি করবেন? আপনাকে ঘুরা মেট দিলে আর একবার টানতে গেলেন তো হয়তো পাবলিক তো হয়তো ঘাড় ঘুরে বুলিয়ে দিবে, ইয়া কেন করছে রে? বলতেও বিচিত্র নাই, বলতে পারে। ঠান্ডা মাথায় বুঝেন, আমি মশলা বুঝাবো কিন্তু এগুলা বাহ্যিকে ঘটনা ঘটে, সব ঘটনাকে সামনে রেখে কিতাবের নাম বাহারে শরিয়া, কিতাবের নাম ফতওয়ায়ে রাজাবিয়া। এই কিতাবগুলির মধ্যে স্পষ্ট ভাবে মশলা লেখা আছে। আপনারা যে যাহা বললেন বললেন, এবার আমি যেটা বলছি সেটা বই পড়ার পর বলছি। আমার কাছ থেকে শোনার পর যেভাবে বলছি ওইভাবেই কিন্তু আমল করবেন, ঠিক আছে? আপনারা যেটা বললেন ওটা কিন্তু আন্দাজে বললেন, নাহলে শোনা কথা বললেন কাউরির কাছ থেকে। আমি যেটা বলছি এটা বই পড়া কথা বলছি। প্রথম লাইন যদি প্যাকটা হয়ে যায়, একদম ঠাসাঠাসি হয়ে গেছে, একটা লোক ঢোকার মতন জায়গা যদি পান তাহলে একটু কষ্ট হলেও ঢুকে যাওয়ার চেষ্টা করবেন। এক নাম্বার, ঢুকে যাওয়ার চেষ্টা করবেন। যদি ঢোকার মতন কোনো প্লেস নাই থাকে তাহলে লাইনে চোখ ঘুরে দেখবেন যার মধ্যে ভালো নামাজি মশলা মাসাইল কে বুঝে, কে বুঝে। বুঝক্ষরদের মধ্যে যদি একজনকে চয়ন করতে পারেন যে এই লোকটা মশলা জানে, এই লোকটা ফতোয়া বুঝে, তাহলে হাত ধরে টানিয়েন না, শুধু আর পিঠে বা ঘাড়ে হাত দিয়ে একটু ইশারা করবেন, টানবেন না, ইশারা করবেন। যদি বুঝে নিতে পারে তাহলে নিজে নিজেই পিছিয়ে চলে আসবে। আর যদি দেখলেন যে পিছাইলো না তাহলে আর ব্যাঘাতটা করতে যায় না, না হলে এবার হুড়াই দিবে। বুঝা গেল না? একটু ইশারা করবেন, প্রথম চেক করবেন যে শিক্ষিত কে, মশলা মাসাইল বুঝে কে, এরকম লোক কেউ আছে না নাই। যদি বুঝতে পারেন যে আছে তাহলে ওকে ইশারা করবে, একটু টাচ করবে, নিজে নিজেই পিছিয়ে চলে আসবে। ও বুঝে নিবে যে বেচারা বিপদে পড়ে গেছে, আমাকে এবার উদ্ধার করতে হবে। যদি না আসে তাহলে আপনি ইমাম সাহেবের পিছন বরাবর দ্বিতীয় কাতারে একাই দাঁড়িয়ে যাবেন, কোনো অসুবিধা নেই, একাই দাঁড়িয়ে যাবেন। পরে যদি কেউ আসে আপনার সঙ্গে যোগ হবে, যদি না আসে তো আপনি একাই হয়ে গেলেন, কোনো ট্রাবল নেই, কোনো অসুবিধা নেই, কোনো ক্লেম নেই, কোনো অভিযোগ নেই। বুঝতে পারলেন মশলাটা ক্লিয়ার? 2 নাম্বার, আল্লাহু আকবার বলার পর নাভির নিচে হাত বাঁধলাম। আমাদের মশলা মোতাবেক নাভির নিচে হাত বাঁধলাম, হানাফি মাযহাবের যেহেতু। দুয়ায়ে সানা পড়লাম। মা বোন আপনাদেরকে বলছি, নোট করেন, এটা যেটা বলছি এটা পুরুষ মহিলা সবারই জন্য বলছি। আল্লাহু আকবার বলে হাত বেঁধে নিলাম, দুয়ায়ে সানা পাঠ করলেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। দুয়ায়ে সানা পড়া শেষ। এই কথা বলে দাঁড়াও হাবিব, কথা বলে অনেক নেই। এবারে শুনে দুয়ায়ে সানা পড়া হলো যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদু সূরা শুরু করলেন। আলহামদু সূরাটা পড়া যেখানে শেষ, আবার পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিম, যে একটা সূরা যোগ করতে হবে। সূরাটা পড়া শেষ হয়ে গেল, আর কোন জায়গায় বিসমিল্লাহ পড়তে হবে না। একটাই জায়গা নয়, 2টা জায়গা শুধু বিসমিল্লাহ পড়া।
একটা হচ্ছে সূরা ফাতিহা শুরু করার আগে বিসমিল্লাহ, আর একটা জায়গা হচ্ছে দ্বিতীয় সূরা পড়ার আগে বিসমিল্লাহ। মিডিলে আর কোন জায়গায় বিসমিল্লাহ পড়ার জায়গা, জোরে বলেন পড়ার জায়গা আছে না নাই? নাই, জোরে বলেন নাই। আরো জোরে বলে দেন, বিসমিল্লাহ পড়ার জায়গা নাই। কিন্তু এমন একজন নামাজি হাঁটুতে হাত দিয়ে সুবহানা রব্বিয়াল আযীম বলার আগে ওর ব্রেন বলছে যে বিসমিল্লাহ পড়া ভালো, এই হিসাবে বিসমিল্লাহ পড়ার পর সুবহানা রব্বিয়াল আযীম বলছে। যদি সুবহানা রব্বিয়াল আযীম বলার আগে কোন নামাজি বিসমিল্লাহ পড়ে, আপনাদের মধ্যেও যদি কেউ পড়ে, বলেন ওই ব্যক্তির নামাজ হবে না হবে না? জানা আছে কাউরির? জানা নাই? নোট করে রাখেন, উত্তর আমি দেব। 2 নাম্বার, 4 রাকাত নামাজের নিয়ত করে, মা বোনদেরকেও বলছি আপনাদেরও দরকার, 4 রাকাত নামাজের নিয়ত করে মিডিলে একবার বসতে হয় 2 রাকাতের পর। ওই বসে বসে আত্তাহিয়াত পড়তে হয়। আত্তাহিয়াত পড়ার আগে যদি কোনো নামাজি বিসমিল্লাহ পড়ে, তাহলে সেই ব্যক্তির নামাজ হবে না হবে না? দুটো জায়গা বললাম, একটা হচ্ছে হাঁটুতে হাত দিয়ে বিসমিল্লাহ পড়া, আর একটা হচ্ছে আত্তাহিয়াতে বসে বিসমিল্লাহ পড়া। দুটো মশলা জানা নেই, আমি জানাবো। 3 নাম্বার, 1 রাকাত নামাজে 2টো সাজদা করতে হয়। কোন রকম ভাবে কোন নামাজি যদি একটা রাকাতে 3টা সিজদা করে ফেলে, তাহলে সেই ব্যক্তির নামাজের হুকুম কি? ওর নামাজটা কোন জায়গায় যাবে? নামাজটা হবে না হবে না? এই মশলা 3টে আপনাদের মাথায় দিলাম। নামাজি যারা, তাদের জন্য জেনে রাখা জরুরি, জেনে রাখা জরুরি, জেনে রাখা জরুরি। নামাজ যেমন ফরজ, ঠিক তেমন নামাজের মশলা জানাটাও ফরজ। মশলা যদি না জানেন, নামাজ আপনি শুদ্ধ করতে পারবেন না। সামান্য জিনিসের জন্য নামাজ আপনার নষ্ট হয়ে যেতে পারে, সামান্য জিনিসের জন্য। কোন মসজিদে শুনেছিলাম, কোন বক্তার কাছ থেকে কোনো বইয়ে পড়িয়ে নি, ইমাম সাহেবের নামাজের শেষে সহসিজদা করেছে। সহসিজদা, ইমাম সাহেব সহসিজদা করলে তো মুক্তাদিরা সবাই করবে। সহসিজদা হলো, নামাজ কমপ্লিট হলো, সালাম ফিরিয়ে দিলে একটা মুক্তাদি জিজ্ঞাসা করছে, হুজুর আপনার কেরাত খুব ভালো, সূরাতে কোনো জায়গায় ভুল হয়নি, কিন্তু আপনি সহসিজদা কেন করলেন? সহসিজদা তো তখনই করতে হয় যখন ভুল হয়, আপনি সহসিজদা করলেন কেন? বুঝতে পারলাম না, কেন করলেন? ইমাম সাহেব বলছে, বাদ দেওয়া ছোট জিনিস না। কোন ভুলের লাগি সহসিজদা করলেন বুঝান। আমাদেরও যদি ওই ভুল হয় তো আমরাও করবো। তো বলছে বাদ দেওয়া ছোট জিনিস। আবার চাপ দিয়ে জিজ্ঞাসা করে, বলতে হবে আপনাকে, তাহলে বাদ দাও গো, সামান্য জিনিস। শেষ বেলায় যখন 2-4টা মুসল্লিদের চেপি ধরি নিলে, তখন বলছে যে বাপ, অত চাপাচাপি করি যখন সোধেছ তো শুনো, খুব আওয়াজ হয়নি, তবে ফুস করে একটু হাওয়া বের হয়ে গেছিল, হাওয়া, এই লেগে সহসিজদা করলাম। আচ্ছা বলেন তো, ফুস করে যদি আস্তে হাওয়া কাহুরির বাহির হয়, এতে সহসিজদা করলে নামাজ হবে না? গোটাই না ওযু করে আবার নামাজ পড়তে হবে? কি করতে হবে? তাহলে ওর ভিতরে ইলম নাই কিন্তু ইমাম, বিদ্যা নাই কিন্তু ইমাম। এই কারণে মসজিদের ইমাম এমন বাছাই করতে হয়, এমন যাচাই করতে হয়,
যারা প্রকৃতপক্ষে নামাজের মসলা বুঝে, নামাজের আরকান আহকাম জানে এবং যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, সেই ব্যক্তি ইমামের যোগ্য হবে, যোগ্যতা রাখে। যদি আল্লাহর ভয় না থাকে তাহলে ভিতর ভিতর মেলা ভুল করবে আর সহচিন্তাও করবে না, আপনাদের কাছ থেকে মান সম্মান বাঁচাবে। এমনকি অনেক সময় ফজরের সময় উঠি তাড়াহুড়া করি মুসল্লিদের কাছ থেকে মান বাঁচাবার জন্য, চাকরি বাঁচাবার জন্য, দেখা যাবে যে ওযুই করেনি নামাজ পড়ে দিয়েছে, এমনও হতে পারে। যার জন্য ইমাম নিখুঁত হওয়া চায়, নির্ভুল হওয়া চায়, নির্ভেজাল হওয়া চায়। খাশিয়াতে ইলাহি, খাউফে খোদা যার ভিতরে থাকবে এরকম ব্যক্তিকে ইমাম চয়ন করুন। তাতে বেতন যদি 10,000 লাগে আপত্তি করিয়েন না, 15,000 লাগে আপত্তি করিয়েন না। আপনি এককভাবে একটা মেয়েকে পড়াচ্ছেন মিডিয়াম স্কুলে, মাসে 7,000 টাকা খরচ করতে পারছেন। গোটা গ্রাম মিলে একটা যোগ্য ইমাম রেখে 15,000 টাকা বেতন কি আমরা দিতে পারবো না? কি গো, পারা যাবে না? যাবে না চেষ্টা করলে পারবো, কিন্তু আমাদের দুর্বলতা আছে, দুর্বলতা আছে এটাই। ইমাম যেমন হবে হোক না, সূরা জানে কিনা দেয়, কিন্তু আর সূরা শুদ্ধ না অশুদ্ধ কোনো ঠিক নাই। হে বাবাজিরা, 3টি মসলা আপনাদের সামনে রেখেছি, যার ফলে সেই মসলা 3টি বলবো। এই যে মাদ্রাসা দেখছেন, এখানে ওইভাবেই ছেলেদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, তালেবুল ইলমদেরকে মসলা শিখিয়ে দেওয়া হয়, নামাজের মসলা বোঝানো হয়। বিজ্ঞান পড়লাম, বিজ্ঞান পড়া আলাদা, নামাজের মসলা শিক্ষা করা আলাদা। সেই নামাজের মসলা এখান থেকে শিখতে পারবেন। কোরআন শরীফ কিভাবে পড়তে হয় এখান থেকে শিক্ষা হবে। বড়দেরকে কিভাবে শ্রদ্ধা করতে হয় এখান থেকেই শিক্ষা হবে। মায়ের সেবা কিভাবে করতে হয় এখান থেকেই শিক্ষা হবে। বাপের আদব কিভাবে রাখতে হয় এখান থেকেই শিক্ষা হবে। এই শিক্ষা কেন্দ্রে ছেলেরা শিক্ষা লাভ করছে আপনাদেরই 5 জনের 10 জনের দেওয়া দানের বিনিময়ে। মাওলানা সাহেবরা গ্রামে গ্রামে গিয়েছিলেন, কেউ 5 কেজি কেউ 10 কেজি ধান দিয়েছেন। আপনাদের ধান নষ্ট হবে না, আল্লাহ তাআলার দরবারে তার প্রতিফল অবশ্যই পাবেন। গত বছর এই জায়গায় জালসা হয়েছিল, কেউ 5,000 10,000 কেউ 2,000 3,000 টাকা দিয়েছিলেন, নষ্ট হবে না, আল্লাহর নিকট থেকে পাবেন। আজ কেউ যদি কেউ 2,000 3,000 দেন, 5,000 দেন, ইনশাআল্লাহুল আজিজ কসম খোদার নষ্ট হবে না। মাওলানা মুআজ্জম হোসেন নেকি দেওয়ার মালিক নয়, সাবির সাহেব নেকি দেওয়ার মালিক নয়, নেকি দেওয়ার মালিক হলো স্বয়ং আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নেকির আশাতে 5,000 2,000 3,000 যে যেমন ভাবে পারবে দেওয়া শুরু করতেন, দেরি করিয়েন না। আমার পরে যোগ্য দক্ষ বিজ্ঞ একজন মুফতি সাহেব বক্তা আছে, জানাব হযরতুল আল্লাহ মাওলানা মুফতি সরকারি হাই মাদ্রাসার মাস্টার মুফতি নিয়াজ আহমদ সাহেব। এই দেন আমাদের জমি, এই মাদ্রাসারই ক্যাশিয়ার জমি। আদার যদি দরকার হয় তোর কাছে পাবে, পেঁয়াজ যদি প্রয়োজন মনে করেন কিনবো তোর কাছে পাবে, আর আলু জহরুলের কাছে পাবে, লসুন ওর কাছে পাওয়া যাবে। আগামী কালকে সিধর মহিলা মাদ্রাসায় জালসা, তাই জমিরের দোকান থেকে পেঁয়াজ, জমিরের দোকান থেকে পেঁয়াজ আর লসুন আর আদা গিয়েছে। তো জমির সাহেবের বক্তব্য যে হুজুর লসুন তোর দাম দিয়েন, পেঁয়াজের আর আদার দাম লাগবে না, সিধর মাদ্রাসায় দিয়ে পাঠিয়ে দিয়েছে। এলেন জমির শেখ জনাব এলাহি সাহেবের ছেলে, সুবহানাল্লাহ, বড় ছেলে, এক ঠোকে 20,000 টাকা দিয়ে পাঠিয়েছে। মাশাআল্লাহ, 20,000 টাকা নগদ টাকা, হার্ড ক্যাশ টাকা, একদম চাহিদার হবে না। স্টেজে চলে এসেছে। আবার আজকের বিরিয়ানিতে
যত পেঁয়াজ রসুন আদা লেগেছে সব ওয়ারি দেওয়া। জোরে তো বলে নারে তাকবীর, আর একটু জোরে বলে নারে তাকবীর, নারে রিসালাত। মাসলাক আলা হযরত জনাব জমির উদ্দিন শেখ বলেন জিন্দাবাদ। 20,000 টাকার দাতা নগদ বলেন জিন্দাবাদ। 20,000 টাকা, 500 টাকা নগদ কে দিলে? 500 কে দিলেন গো? নাম বলতে ভুলে গেলেন। আপনি বোধহয় আঙুল তুললেন একটু নাকি? 1000 কিনা? শাহিদ বাড়ি কোথায়? শাহিদ কোথায় বাড়ি? কাশিলা বাড়ি শাহিদ। দেখো এই চিলাইঞ্জি আমাকে কাকা বক্স বক্স হটাও, চেহারাটা দেখো। আমার চেহারা দেখো না, ওদের চেহারা দেখো। মুখখান দেখে আমাকে নাম ডুবল দিও। কাশিলা বাড়ি শাহিদ শেখ 1000 টাকার দাতা। লেখো কথা। গোরসা গ্রামের বাড়ু, সুবহানাল্লাহ, বাড়ু বাড়ি হলো গোরসা, 5000 টাকার দাতা। এই গোরসার বাড়ু লেখো, 5000 টাকার দাতা। গোরসা গ্রামের বাড়ু, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। গোরসার বাড়ু 5000। ও জাকের, ও লুলু শেখ, আপনারই নাম লুলু? বুড়ে গেছে তাও লুলু। হাইরে নাম সারা জিন্দগি লুলু থাকবো, বুড়ে বেলা। 500 টাকা। লালচাঁদ কাশিল্লা বাড়ি 2000 টাকার দাতা। লালচাঁদ শেখ লেখো, কাশিল্লা বাড়ি 500 টাকা। ছেলেটা কিনা? সেটা বলছে 500 টাকা নগদ। নগদ একটাও লিখবে না। কিনা বাড়ি কোথায়? কোথায় পেলেন এত টাকা? সুবহানাল্লাহ। আটো গলি পাথর ঘাটার পাশে, নসিপুরের কাছে, কাবিলপুর গ্রামের মা 5000 টাকা টারে বেঁধে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। কাবিলপুর বাড়ি জয়নব বিবি, নগদ টাকা 5000। নারে তাকবীর, নারে রিসালাত। মাসলাক আলা হযরত বাড়ু 5000। কাশিল্লার লালচাঁদ 5000। শাহিদ সে আগে লেখাছো, কাশিল্লার শাহিদ সে 1000। আর লুলু 500 নগদ। আর একটা ছেলে দিয়ে গেল 500। জয়নব বিবি 5000 টাকা। এই গো কামাও মাইকে, ই গো কামাও 5000। নাম বলেনি। 500 টাকা নগদ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 500 টাকা, 5000 5000 করে তিনটা হলো। একটা হচ্ছে জয়নব বিবি ফার্স্ট নগদ, 2 নাম্বার হচ্ছে বাড়ু বাকি, লালচাঁদ শেখ কাশিল্লা বাড়ি বাকি। তিনটা হলো। আর 20,000 টাকার দাতা একটা পেয়েছে। দেখবেন কিছুক্ষণ পর 10,000 টাকার দাতা আসবে, 15,000 দাতা আসবে। এই দেন সুবহানাল্লাহ। এই চাচার নাম হচ্ছে মুশরিকিন, সিধর গ্রামের বাসিন্দা, এখন কাশিল্লাতে বাড়ি করেছে। আর বাপের নাম ছিল আলিম। আর একটা বড় ভাই আছে গ্রামেই থাকে, লখুয়ার নাম, এর নাম হচ্ছে মুশরিকিন। দেখো খুব ভালো নামে দেখেন। 500 টাকা নগদ। কাশিল্লা বাড়ি মিস্টার রাকিব মামুর বেটা নাকি? এটা রাকিব মামুর বেটা মিস্টার। আর চুল এখনো বড় আছে না কেটেছে? কেটেছে? হাই রে, চুল ছিল বোম্বাই দেখিয়ালছিলাম। হ্যাঁ সুবহানাল্লাহ, গার্ডার দিয়ে বাঁধছিল সুদ্ধে। রাকিব মামুর বেটা, সুবহানাল্লাহ, আমারই মামাতো ভাই, নাম হলো মিস্টার। ও আর আমি যদি পাশাপাশি এক জায়গায় থাকি, মনে হবে এক মার পেটের 2 ভাই। এত নাকনক সাথে মিলান আছে আমাদের। তো মিস্টার 600 টাকা নগদ। একজন দিয়েছে 500, মুশরিকিন দিল 500 টাকা। এই টাকার ওয়াফিসে কাশিল্লা বাড়ি, ওয়াফিসে, কফি লয় ওয়াফি, কফি ভাবিয়েন না, ওয়াফিসে 500 টাকা নগদ। আল্লাহ তাআলার নবীর মাদ্রাসায় নুরেফা বিবি কাশিল্লা বাড়ি, নুরেফা বিবি, সাইম শেখের বিটি নুরেফা বিবি। সাইম, সাইম মানে মাইকলা সাইম, নাসিমের বহিন। সুবহানাল্লাহ। নুরেফা বিবি মারহুম সাইম শেখের বিটি,
নাসেমের বহিন 2000 টাকা। এদিন আমাদের ইয়াফর সাহেবের কাছ থেকে পেলাম 2000 টাকা তার বড় ভাই ডালিম সে হাজি সাহেব হজ করে এসছে, কাঁদুয়াই বাড়ি ছিল, এখন রাজগ্রামে বাড়ি হয়ে গিয়েছে। ডালিম সে বড় কাপড়ের ব্যবসায়ী 2000 টাকা নগদ দিয়েছেন। সুবহানাল্লাহ। গোরসার সেন্টু, গোরসার সেন্টু 8, 9, 10 1000 টাকা। গোরসা বাড়ি সেন্টু সে 1000 টাকা। নাম বলেনি 500 টাকা, নাম বলেনি 500 টাকা। নুরেফা বিবি 2000 টাকা। সাইমের বিটি, এই মা বোনদের কাছে যে খাতা কলম চলে গিয়েছে 1 লাখ 1.5 লাখ যে যাহা পারবেন লেখাইন দেন। কার বেটা? এই দেন সুবহানাল্লাহ। আসাদুল সে গত বছরে দিয়েছেন। বেরাস্তুনের বেটা আসাদুল সে 100 টাকা। গোরসা বাড়ি সরফরাজ নাম একখানা কোরআন শরীফ দিয়েছে। মাদ্রাসায় ছেলেদের পড়ার জন্য ধরে চোখ ওখানে রেখে এসো, এখানে লেখা জায়গা নাই। পিছনে না, পিছনে লেখা যাবে না, সাইডে আছে। এটা সুবহানাল্লাহ। মা বোনদেরকে বলছি 1000, 500, 2000, 1500, 3000 এক বস্তা সিমেন্ট ওখানে লিখিয়ে দেন। খাতা কলম গিয়েছে, আমি এক পর থেকে সবারই নাম বলে দেবো। 5000 করে 3 জন পেয়েছি, 2000 করে 2 জন হলো। এটা ডালিম সাহেব, এটা নুরেফা বিবি। 5000 টাকার দাতা 3 জন। একটা বারু, এটা লালচা, এটা জৈনব বিবি কাবিলপুর বাড়ি। গোরসা বাড়ি মুরাদ শেখ 500 টাকা নগদ। বহুতাল বাড়ি সাহেরুল শেখ 500 টাকা নগদ। কোরবান দিয়েছে 100 টাকা। কোন লঘু? এই দেন আজিয়তের বেটা লঘু, আজিয়তের বেটা লঘু 5000 টাকা নগদ। বেনামি 500 টাকা, নাম বলেনি 500 টাকা। গোরসার একজন নাম বলতে ভুলে গিয়েছে 500 টাকা। এদের একটা ছেলে দিলে 500 টাকা। কি নাম? মারফত। এটা সবার মারফত। ওজিয়তের বেটা লঘু 5000 লেখলা। আজিয়তের বেটা ওজিয়ত লয়, আজিয়তের বেটা লঘু না 5000 টাকা। মা বোনদের মধ্যে একজন মেয়ে দিয়েছে 500 টাকা। তাহলে 5000 দাতা হলো 4 জন। একটা হলো লঘু, ওটা বারু, জৈনব বিবি, লালচা, 4টা হলো। আর 2000 টাকার দাতা 2 জন, ডালিম হাজি সাহেব আর একটা নুরেফা বিবি সাইমের বেটা। 1000 টাকা, 1100 টাকা। কি নাম? ও তুমি জিকিরের বেটা। সুবহানাল্লাহ। কাশিলারি জামাই বোধহয় নাকি গো মামু? এই হলো ব্যাপার। এখানেই থাকছো বোধহয়, এখানেই থাকছো বাড়িতে। এই যে সুবহানাল্লাহ আমাদের সিধুরের ছেলে, ওর বাপের নাম হলো জিকির সে। আপনাদের এই কাশিলা গ্রামের জামাই মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আর ঈদ বকরিদের নামাজ নাই কামাই, পোতা জামাই যারা মারহুম ইনসান সাহেবের পোতা জামাই। আর আরেকটা বড় ভাইয়ের বিয়ে হচ্ছে কাশিলাতে লাই পাশাপাশি। হ্যাঁ, আমাদের এই মাদ্রাসার সেক্রেটারির বিটির সাথে। সুবহানাল্লাহ। গোরসার হারাধুন সুবহানাল্লাহ পাইয়াছি। এবার হারাই যাবে কতি হারা ধন, এদের হারিয়ে যাওয়া ধন 500 টাকার দান। জোরে থাকবে না নারে তাকবীর, নারে রিসালাত। ডালিম ডাবলু কাসিল্লা বাড়ি, ডাবলু সে 1 বস্তা আলু দেবে মাদ্রাসার জন্য। সুবহানাল্লাহ। জোরে থাকবে না নারে তাকবীর, নারে রিসালাত। মাসলাক আলা হযরত। 5000 4 জন হয়েছে। 5 নম্বরে কেউ পারবেন? 5 নম্বরে 5000 টাকার দাতা 5 নম্বরে। তবে আজকের দিনে মনে হয় 20,000-এর উপরে দান পাওয়া মুশকিল। একদম মোটা অঙ্কের এক জায়গাতেই নগদ ক্যাশ, নগদ টাকা 20,000 টাকার দাতা জমির উদ্দিন শেখ তার মায়ের নামে দান দিয়েছে
আল্লাহ তাআলা যেন তাহার মনের বাসনা পূর্ণ করে, নেক তামান্না পূর্ণ করে। বিশেষ করে দোয়া করতে হবে কাবিলপুরের জৈনব বিবির জন্য। একজন মেয়ে মানুষ, কোথায় বাড়ি? কাবিলপুর। বাড়ি থেকে নিয়ত করে 5,000 টাকা টেয়ারে বেঁধে নিয়ে আছে। কম ব্যাপার? গরিব মানুষ তা কতদিন থেকে গুছিয়ে গুছিয়ে রেখেছিল, হয়তো মনে মনে মানতি করি বসিয়াছিল, জালসা যেদিন হবে কাসিল্লা মাদ্রাসায় দিব। আজকে তার মনের আশা পূর্ণ হলো, দিতে পারলো। আল্লাহ তাআলা যেন তার মনের নেক মাকসাদকে পূর্ণ করে দেয়। উঁচু আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। নাজিবুল শেখ 50 কেজি চাল কার বেটা? নাজিবুল শেখ 50 কেজি চাল। সাইমের ভাই নাজিবুল শেখ, সাইমের ভাই নাজিবুল শেখ 50 কেজি চাল। এটাকে কায়েমের বড় জামাই। এখানে আমাদের কায়েম বলে একটা লোক আছে, কায়েম ভাই আমাদের মাদ্রাসার সঙ্গে যুক্ত খুব। মাদ্রাসার দেওয়ালে যেমন ইট লাগা আছে, ঠিক তেমন কায়েমেরও মন মাদ্রাসাতেই লাগা আছে। যে কোনো সময় মিটিং ফিটিং হলে ওরাই রান্না বান্না করে। তারই বড় জামাই 200 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তাআলা যেন তাহার দান কবুল বা মঞ্জুর করে। এখানে আব্দুল কুদ্দুস ভাই আমাদের আমি কাসিল্লা বাড়ি, সুবহানাল্লাহ 400 টাকা দিয়েছে। না কত? 200, 300, 400। 400ই তো, 400ই হয়েছে। এটা বদলে, কোন বদলে? এখানে বাড়ি কাসিলাতে বাড়ি বদলেছে। 500 টাকা নগদ বেনামি। 400 টাকা ডাক্তার মাফিক, সুবহানাল্লাহ। কই? পঞ্চায়েত সমিতির মেম্বার। হ্যাঁ, এই ডাক্তারকে পাঠান যেখানে প্রত্যেক বছরও ফাঁকি দিয়ে পালেছে। গোটা গুরসা অঞ্চলে বিচারে আচারে আইসালাই ফাইসালাই মাফিক ডাক্তারের দরকার হয়। খুব ভদ্র ছেলে, নম্র ছেলে, জনগণের সেবাতে আত্মনিয়োগ করে থাকে। তারই উদ্যোগে এই মাদ্রাসা ঢালাই, মাদ্রাসার রাস্তা ঢালাই, এই মাদ্রাসার সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িত ডাক্তার মাফিক বাবু, সুবহানাল্লাহ। আমি তাকে আমি প্রচন্ড ভালোবাসি, মন থেকে, দিল থেকে। মাফিক ডাক্তার কই পালেল নাকি গো? ডাক্তার মাফিককে ধন্যেছেন। বিচার লোকের উপরে আজ ওর বিচার করবো। সুবহানাল্লাহ। লালগোলা বাড়ি গুড় বিক্রি করতে এসছে আপনাদের গ্রামে। গুড় বিক্রেতা, সম্ভবত খেজুরের গুড়। 500 টাকা দিয়েছে বেচারা। আল্লাহ তাআলার কাছে দোয়া করব তার গুড় যাহাতে গোটা গ্রামের লোক লাই, কেউ যাহাতে অন্য জনের কাছে না লাই। আর ওকেও বলবো খেজুরের গুড় বলি আবার অন্য গুড় বিচিও না। হ্যাঁ, চমৎকার। 500 টাকা। ইসলাম, এত ইসলাম সে 200 টাকা। রব্বে কুল এখানে বাড়ি 500 টাকা। রব্বে কুল শেখ 500 টাকা। গুড় বিক্রেতা 500 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ইসলাম শেখ গুরসা বাড়ি 200 টাকা। এই ধ্যান চলে আসছে আমাদের ইহারি না লুহারি। হ্যাঁ, দেন। অসুবিধা? আচ্ছা ঠিক আছে, যান, চাপ সৃষ্টি করবো না। যে হ্যাঁ ইনশাআল্লাহ দোয়া করবো। মাঙ্গো উসি সে जो दे খুশি সে, তার কাছেই চাহো যে খুশি হয়ে দিবে। এদের নাম হচ্ছে লুহারি। কেন জানেন? এর শরীরের হাড় হাড্ডি লোহার মতন শক্ত, এই কারণে নাম হলো লুহারি। 500 টাকা দিয়েছে। তার পরিবারের সদস্য মণ্ডলী যারা ইন্তেকাল করেছে, আল্লাহ তাআলা যেন তাহাদের ঠিকানা জান্নাতের মধ্যে বানিয়ে দেয়। জোরে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। ডাবলু শেখ 500 টাকা। ডাবলু কাট কাট কাট, ডাবলু না গাছ ডাবলু? ও বাচ্চা ছেলে দিলে। ডাবলু শেখের নামে এত সুবহানাল্লাহ 500 টাকা নগদ দিয়েছে। আল্লাহর দরবারে কবুল হবে। হে বাপজিরা, মায়েরা, বোনেরা, মশলাটা শোনাবো। হাঁটুতে হাত দিয়ে সুবহানা রব্বিয়াল আযীম বলার আগে যদি কেউ বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেন, তাহলে সেই ব্যক্তিকে
মহিদুল একখানা কোরআন শরীফ, গোরসাবাড়ি নাম হলো বাইতুল, 500 টাকা নগদ, 500 টাকা বাইতুল নাম গোরসাবাড়ি। হাঁটুতে হাত দিয়ে সুবহানা রব্বিল আযীম বলার আগে কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেন তাহলে ওই জায়গায় বিসমিল্লাহ পড়াটা উচিত নয়, বিসমিল্লাহ পড়াটা মাকরুহ, নামাজটা কমজোর হবে। কিন্তু সহসিজদাও করতে হবে না, নামাজ দোহরাতেও হবে না, আর নামাজের কোনো গন্ডগোলও হবে না। 1 নাম্বার গেল। সামোসে 500 টাকা 2 বস্তা সিমেন্ট আর 500 টাকা নগদ। সামোসে সুবহানাল্লাহ, সামোসে 500 টাকা নগদ আর 2 বস্তা সিমেন্টের দাতা। সিমেন্ট গেল খাতা, আর এদিকে পেলাম আর তার কাছ থেকে 500 নগদ টাকা। আল্লাহ তাআলার নিকটে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাহার দান কবুল বা মঞ্জুর করেন, তার মনের বাসনা নেক তামান্নাকে পূর্ণ করে দেন। উঁচু আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। 5000 টাকার দাতা একটা হবে না কাসিল্লার? 5 নম্বর সিরিয়াল, ওইদিকে 4 নম্বর হয়ে আছে, 4 নম্বর হয়ে আছে। 5 নম্বর সংখ্যা পূরণ করার জন্য 5000 টাকার দাতাই একজন। নাসিম শেখ গুরসাবাড়ি 2000 টাকা। নাসিম শেখ গুরসাবাড়ি 2000 টাকা নগদ দিয়েছে। নাসিম ডালিম, ওই ডালিম মুদিখানা দোকানি ডালিম, ও কারিম, কারিম মানে ঘোড়াগাড়ি, হ্যাঁ ঘোড়াগাড়ি কারিম, তারই ছেলে নাম হলো ডালিম, 500 টাকা। ও কারিম ইন্তেকাল করেছেন। হ্যাঁ মনা, হ্যাঁ মনিরুল আমাদের বউনু, এক গাড়ি বালি, লরি না ট্রাক্টর, ট্রাক্টর, এক গাড়ি বালি। মনা মনিরুল আমাদের বাড়ির জামাই, আমার চাচাতো বোনের সদর বিয়ে, 1 ট্রাক্টর বালি। গোরসাবাড়ি আমিরুল শেখ 1000 টাকা, ডাক্তার দেখিয়ে লেখছে কিনা। গোরসাবাড়ি আমিরুল শেখ 1000 টাকা, আর মনিরুল শেখ মনা নাম, 1 গাড়ি বালি, নামে 500 টাকা নগদ। হ্যাঁ ইন্তেকাল করেছেন, তার জন্য দোয়া করব। 500 টাকা কি নাম? শাহজাহান, শাহজাহান শেখের নামে 500। সিরাজের বেটা, সিরাজের বেটার মেরাজের বেটা, তার মানে 2 জনই চাচাতো ভাই। আরে তো কয়লা সিরাজ, আমাকে চিনবে নাকি? হ্যাঁ আমাকে দাগ নম্বর বলছে। বাপ শুনেন, সিরাজ আর মেরাজ এরা 2 ভাই, 2 ভাইয়ের 2 বেটা, চাচাতো ভাই। এরা 2 জন মিলে যুক্তি করেছে আগামী বছর জালসা হবে, 30 কেজি গোশত ওরা দিবে। খাসির না কিসের ভেঙে বলেনি তো? আচ্ছা যেটা আমরা খাই সচরাচর ওই দিবে, সচরাচর যেটা খাই আমরা ওইটাই দিবে। সিরাজ আর মেরাজের বেটা 2 চাচাতো ভাই মিলে 30 কেজি গোশতের দাতা লেখো। শাহজাহানের নামে 500 টাকা হয়ে গেছে নগদ। গোরসার জুয়েল 1000 টাকা। গোরসাবাড়ি জুয়েল শেখ, জুয়েল মানে সোনা, জুয়েল মানে দামি, জুয়েল মানে ভালো। জুয়েল শেখ 1000 টাকা নগদ। সেক্টর 1000 টাকা নগদ। গোরসাবাড়ি সেক্টর শেখ 1000 টাকা নগদ। জুয়েল শেখ 1000 টাকা নগদ। এই দেন গুরসার সুখচাঁদের মা 1000 টাকা। সুখচাঁদ বলতে জানেন গুরসা অঞ্চলের একদিক থেকে যদি বলেন তো হর্তাকর্তা। সুবহানাল্লাহ। সুখচাঁদের মা 1000 টাকা দিয়েছে নগদ। জন্ম সার্টিফিকেট কোন জায়গায় যদি বাহির করতে না পারে ইনশাআল্লাহ হলো যে সুখচাঁদের হাত ধরলে খুব সহজে জন্ম সার্টিফিকেট বার করে দিতে পারে। এরকম 1 বছর লাগাই না, কেহুর ক্ষেত্রে 1 বছর লাগাই, আবার কেহুকে ওই রাইতেই দিয়ে দেয়। হ্যাঁ এমনও হয়। তো সুখচাঁদের মা 1000 টাকার দাতা। লেবু লেবু
লেবু 1000 টাকা নগদ দিয়েছে টাকা লেবু। আগামীকাল সিদর মহিলা মাদ্রাসায় জালসা হবে, সন্ধ্যা থেকে রাত 11টা পর্যন্ত লেবু দেওয়া চা মাদ্রাসার তরফ থেকে ফ্রি। যে যত পারবেন খাবেন, লোক ফিট করা থাকবে 4টে, চা খাবেন আর জালসা শুনবেন। তবে জালসা শুরু করতে দেরি হবে না, মাগরিবের জামাত শেষ, মেন বক্তা দিয়ে জালসা আরম্ভ। ভাববেন যে 9টায় যাব না, 9টায় গেলে আপনারা হার্ট ফেল করবেন, সন্ধ্যাতেই যেতে হবে। তাই সবার জন্য হাড়ি বারণ দাও থাকলো, দিনের বেলায় নয়, রাতে খেতে পাবেন। শাহাবুদ্দিন সভাপতি, সভানারা 2000 টাকা। শাহাবুদ্দিন কাশিল্লা বাড়ি, বর্তমানে রাজগ্রামে ঢুকতেই বাম দিকে একবার দোতলা বাড়ি, চলছে রাস্তাতে মেলা কয়টা গাড়ি। সুবহানাল্লাহ। আর বাপ আপনার শাহাবুদ্দিন যত মোটা ওর বেটা আরো মোটা। সুবহানাল্লাহ। 2000 টাকা শাহাবুদ্দিন সভাপতি। 500 টাকা কে? এদের কায়েম ভাই, কায়েমের জামাই 200 টাকা দিয়েছে। আর এখানে কায়েম শেখ 500 টাকা। কয় টাকা? এই টাকা কই? বাকি লেখো। কায়েম শেখ 500 টাকা। গোরসার নজরুল 1000 টাকা নগদ। বেনামি 500 টাকা, 1000 টাকা নগদ। এদের 100 টাকা নগদ। টাকা দেন। কাশিল্লা বাড়ি কেতাবুল শেখ 400 টাকা। বাপ এবং মা ইন্তেকাল করেছে, দোয়া করতে বলেছে, দোয়া করব, নগদ লিখবা না, বাকিগুলো লিখবা। সামাদ শেখ, চাওয়ালা সামাদ, এই কোরআন শরীফ লেখো, তালবিলিম দাঁড়াও, এই কোরআন শরীফ ধরো। সামাদ শেখ এদের মাদ্রাসা থেকে বাহির হলেই চায়ের দোকান, আজকেই দোকান বসিয়েছে, তা নয় 12 মেসা দোকান। সামাদ শেখ 500 টাকা নগদ দিয়েছে। আর আগামী বছরের বিরিয়ানি রান্না করে 1 বস্তা চাল দিবে। 1 বস্তা চাল লেখো, 500 টাকা নগদ আর 1 বস্তা চাল। লাল চাঁদে 500 টাকা নগদ দিয়েছে। 500 তো নয় 600, এটা ভুল হলোই বা, ঠিক করলিছি, দাঁড়াও, অত তাড়াতাড়ি লোকমা দিলে হয়? 600 টাকা। মাফিক ডাক্তার, ও বাবা, যাই হোক শোনেন, এটা একটা অফার, ভালো খারাপ নয়। তো মাফিক ডাক্তারের বক্তব্য যে আমি 500 টাকা আরও দিব। মরজেম সাহেব যখন অত বড় করে বলছে, বিচার করবো বলেছে আমার, ওর যখন বিচার করবো বলেছে, আমার রাস্তা ঘেরবে নাকি কাল? রাস্তা ঘেরি দেখিও কত লোক আছে, আমার দেখাই দেব। শোনেন, রাস্তা ঘেরতে পারবে না ইনশাল্লাহ কেউ। জানাব স্নেহের পাত্র, ভালোবাসার ছেলে মাফিক ডাক্তার 1000 টাকা নগদ দিয়েছে, আরো 500 টাকা দিবে। আরো খুব বড় প্রকৃতির নেতা নয়, কিন্তু তারপরেও আজকে জালসার মাহফিলে ওয়াদা করলো যে মাদ্রাসা এই যারা ঢালাই হয়েছে, বাকি যত ঢালাই হইতে বাকি আছে সবই করে দিবে। নাকি ডাক্তার? সবই না, শুধু এই যারা এখন যতদূর পারবে করবে। তবে যে ঢালাই করবে ওইটা আর পকেটের টাকা নয়, কাউকে বলি আদায় করে আনবে। তো আদায় করে আনাটাও কম কথা নয়, আদায় করতেও সব নেতা পারে না। আমাদের গ্রামে 5 বছর সভাপতি ছিল, সভাপতি 5 বছর কিচ্ছু করতে পারেনি। 5 বছর প্রধান ছিল সিধরে, কিচ্ছু করতে পারেনি। প্রধান সভাপতি হলেই যে পারবে তা নয়, মুখ লাগবে, ঠোঁট লাগবে, বলার মতন অভিজ্ঞতা লাগবে। হ্যাঁ, টাকা। নজরুলের বাপের নাম ফুলবকশ, 5000। এই দেখে, নজরুলের বাপের নাম ফুলবকশ, কাশিল্লা বাড়ি নজরুল শেখ 5000 টাকার দাতা। জলিল শেখ 500 টাকা নগদ। নজরুল শেখ ফুলবকশের বেটা 5000 টাকা। বারু শেখ 5000 টাকা। আর ওইদিকে লালচাঁদ শেখ 5000 টাকা। জৈনব বিবি 5000 টাকা। আর এদিকে নুরেফা বিবি 2000 টাকা। ডালিম শেখ 2000 টাকা। দাও টাকা। এ ভুলে গেছে, আবার সাথে চলে যাও। রাসিবুল, কোন রাসিবুল? কাসিবুলের ভাই রাসিবুল, কাসিবুলের ভাই রাসিবুল। সুবহানাল্লাহ। 500 টাকা নগদ দিয়েছে। আউলাদ শেখ 200 টাকা। নজরুল 200 টাকা নগদ। এই দাও টাকা দাও। কি নাম?
মাদ্রাসা তালবিল ইলম সামাউন্ড শেখ 100 টাকা, 200 টাকা নিব, 300 টাকা দিব, এলেও 300 টাকা দিলাম। মাদ্রাসা তালবিল ইলম দিলাম। রিপন শেখ 200 টাকা। ইসমাইল বিশ্বভারতী মামুর বেটা, সুবহানাল্লাহ। এই ধর বিশ্বভারতী মামু ইন্তেকাল করেছে, তাহারই বড় ছেলে নাম হলো ইসমাইল শেখ, 1000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। জোরে তো বলা নারে তাকবীর, নারে রিসালাত। জনাব ইসমাইল ভাই বলেন জিন্দাবাদ। 1000 টাকার দাতা। এই ইসমাইলের একটা ভাইজি গত বছর 5000 দিয়েছিল। কয়ু 200 টাকা কিনা বুদ্দিন, সুবহানাল্লাহ। ছেলেটার নাম হলো বুদ্দিন, 200 টাকা নগদ। বুদ্দিনের ছেলেটা, তার বাপের নাম বুদ্দিন, ওরই বেটা, 200 টাকা নগদ। এখানে সুবহানাল্লাহ। বনরামপুর বাড়ি সাদ্দাম শেখ 500 টাকা লেখো। আসেম, বনরামপুরের বাড়ি সাদ্দাম শেখ 500, আসেম শেখ 500, দুটা হলো। সুবহানাল্লাহ। বহুদালের বিহাই আর 5 ওয়াক্তের নামাজ, 1 ওয়াক্ত নাই কাম হয়। বহুদালের বিহাই যত কয়টা বেটা, একটার বেটাতেও বিহাতে কোমরের ডোর সুদ্ধা লাইনি। বহু পছন্দ হলছে, নগদ জন্মহর দি বেটার বিহা পড়েনি চলে আলছে। মারদা মুজাহিদ আমাদের বহুতাল অঞ্চলের একটা খানদানি লোক। ছেলে বোধ হয় আর 20-25টা, না কটা গো? 8টা। আর হচ্ছে না, হয় না, আর হয় না। 8টা বেটা। সুবহানাল্লাহ। হ্যাঁ, রুহাব শেখ 1 বস্তা চাল কাশিলা বাড়ি। রুহাব শেখ। আলমুনের 1 বস্তা, আলমুন 1 বস্তা। আলমন শেখ 1 বস্তা চাল দাঁড়ান। আর এটাকে 1000 টাকা দেখেন, ফয়সালা করলেন। নুরুল আর বানা, সুবহানাল্লাহ। যেখানে